আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমার ফার্মের আপডেটটা জানাবো। তো বাহিরে প্রচুর পরিমাণে রোদ দেখতেই পাচ্ছেন, প্রচুর রোদ উঠছে। তো এই রোদের মধ্যে ফার্মের কী অবস্থা ওটাই দেখাবো। কিছু মাছের আমার একটু ক্ষতি হয়েছে এই রোদের মধ্যে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, মানে এত পরিমাণে রোদ, কিন্তু আমার এই জালির নিচে একটু ঠান্ডা আর কি, কারণ আমি উপরে শেড ইউজ করছি, 2 রকমের শেড। তো এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ট্যাঙ্কটার মধ্যে আমি কিছু কই টাক্সিডো কিছুদিন আগে রাখছি। তো মাশাআল্লাহ এখানে অনেক বাচ্চা আমি দেখতে পারতেছি, এখানে প্রচুর বাচ্চা, কিছু বাচ্চা বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ এখানে বাচ্চার কোয়ালিটিও অনেক ভালো তাদের। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখে সবগুলো এসে পড়ছে, ভাবছে খাবার দিতেছি আর কি। তো এখনও খাবার দেওয়া হয় নাই। তো এখন প্রায় 9টার মধ্যে বাজে, এখনও খাবার দেওয়া হয়নি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন গরমের মানে রোদের আলোর কারণে নিচে থেকে যেই শ্যাওলাগুলো ওইগুলো উপরে উঠে গেছে আর কি। তো এই যে বাচ্চাগুলো এখানে ঘুরতেছে, প্রায় 60 থেকে 70 পিসের মতো বাচ্চা দেখতেছি আর কি। তো আর এটা হচ্ছে আমার পোলার প্যারটের ট্যাঙ্ক। তো এগুলো আমার মানে ফার্মের ফার্স্টের দিকের মাছ, এগুলা মানে ছেড়ে দেবো আর কি, এগুলো আর রাখবো না। এখানে আমি ক্রেফিশ আনবো ভাবতেছি। তো আর এই ট্যাঙ্কের মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে অ্যালবাইনো কইগুলো ঘুরতেছে। তো ট্যাঙ্কটা কিছুদিন আগে ক্লিন করছি, কারণ ট্যাঙ্কের মধ্যে একটা মেল একটু প্যারাসাইট দেখা গেছে আর কি। তো এই জন্য আর এখানে আরও প্লান্টস লাগাবো ভাবতেছি। আর ওই ট্যাঙ্কটা হচ্ছে আমার রেড মস্কো ট্যাঙ্ক আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন রেড মস্কো। তো এই গরমের মধ্যে টেম্পারেচার আপ ডাউন হওয়ার কারণে আমার রেড মস্কোর একটা ফিমেল আর কি মারা গেছে আর কি। তো এখানে 3 পিস মেল আর 2 পিস আর কি ফিমেল আছে আপাতত, আর বাচ্চা আছে কিছু 10 পিসের মতো। তো বাচ্চাগুলোকে আমি আলাদা রেখে দিছি। তো এই যে এগুলো দেখতেছেন ব্রিড করতেছে, এখানে ঘুরতেছে। তো আশা করি আর কোনো সমস্যা হবে না, কারণ আমি এসে দেখলাম যে আমার উপরের যে শেডটা এটা সরে গেছে আর কি। তো এই কারণে একটু ট্যাঙ্কের মধ্যে ইফেক্ট করছে। তো আমি ওটা আবার টাইট করে বেঁধে দিছি যেন প্রবলেম না হয়। তো এই যে মাশাআল্লাহ দেখেন ব্রিড করতেছে মেলটা। আর এই ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার রেডো বিগ ডরসাল আর কি। তো এইগুলার ফিমেলও মাশাআল্লাহ প্রচুর লোড, দেখেন নিউ অ্যাডাল্ট ফিমেলগুলা প্রচুর লোড। তো এগুলা হচ্ছে হোম ব্রিড, দেখতে পাচ্ছেন হোম ব্রিড। তা আমি রিসেল করি না আর কি, অনেকে ভাবেন যে আমি রিসেল করি আর কি। তো আমি যা সেল করি আর কি সব মানে আমার ফার্মের মাছ, আর আমি এগুলো শখ থেকে করি, আপনারা হয়তো জানেন। এই জন্য আমি আমার যে ফেসবুক পেজ, ওই পেজের মধ্যে কোনো সেল পোস্ট বেশি পাবেন না। তো আমি এই সিলভার রেডোগুলো একটু আপনাকে ট্যাঙ্কে তুলে দেখাই কেমন কোয়ালিটি আসছে। তো এগুলা কিন্তু আমার 4 থেকে 5 জেনারেশনের পরের আর কি মাছ আর কি। এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা। তো নিউ অ্যাডাল্টগুলোও দেখতেছেন যে লোড হয়ে আছে, পেট কালো হয়ে আছে, যে কোনো সময় বাচ্চা ছেড়ে দিতে পারে। এই যে এখানে দেখছেন এটা হচ্ছে বিগ ডরসাল, এই যে অ্যাডাল্ট আর হোম ব্রিড। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, সিলভার রেডোটা দিতে পারবো। তো অনেকেই আছেন যে মানে লোডেড ফিমেল চান আর কি, তো তাদের জন্য এটা। প্রচুর পরিমাণে বাচ্চা ঘুরতেছি দেখতেছেন। এই বাচ্চাগুলো আমি আলাদা করি না ট্যাঙ্ক থেকে, এখানেই থাকে, কারণ ওরা বাচ্চা বেশি একটা খায় না। আর মাশাআল্লাহ বাচ্চার গ্রোথও অনেক বেশি আমি যা দেখছি আর কি।
আর ওটা হচ্ছে আমার কমিউনিটি ট্যাঙ্ক। এখানে মিক্স গাপ্পি আর মিক্স প্লাটি আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর কিছু প্লান্টস রেখে দিয়েছি, মোজাইক প্লান্টস। তো এগুলো হচ্ছে প্লাটি, আর এখানে প্লান্টস আছে। আর এই প্লান্টসের মধ্যে দেখা যাচ্ছে যে প্লাটির প্রচুর পরিমাণে ফ্রাই দিছে আর কি। তো এটাও ক্লিন করছি, মানে ময়লা হয়ে গেছিলো শ্যাওলা, এই জন্য ক্লিন করছি। আর এখানে হচ্ছে ব্লু টপাস, আমার ফেভারিট একটা মাছ আর কি। তো এই নিউট্রিশনটা নিয়ে আসছি আমি কিছুদিন আগে কোয়েটাক্সিডোর সাথে। তো নিউ অ্যাডাল্ট নিয়ে আসছিলাম, এখন মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন লোড হয়ে গেছে। তো এগুলাকে খাবার দেওয়া হয় নাই, খাবার দিলে সামনে আসবে আর কি। তো এখন খাবারটা দিয়ে দেখি সামনে আসে নাকি, তাহলে ভালোভাবে দেখা যাবে। ওই যে আসতেছে, দেখতে পাচ্ছেন এসে পড়ছে। তো কোয়ালিটিটা সাদা দেখা যায়, কারণ এটা মানে সাদা ট্যাঙ্কের মধ্যে, এই জন্য কোয়ালিটিটা সাদা দেখা যাচ্ছে, কিন্তু আসলে স্কাই ব্লু টেলগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা প্লাটিনাম হোয়াইটের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা প্লাটিনাম হোয়াইট না, এটা হচ্ছে ব্লু টপাস আর কি। টেলটা স্কাই ব্লু হয় আর কি। তো আর এখানে হচ্ছে আমার পার্পল ড্রাগন নিউ অ্যাডাল্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো বড় হয়ে যাচ্ছে। তো প্রপার হাফ মুনটা আসলে আমি এটা দিতে পারবো আপনাদের আর কি। এখন আপাতত ছাড়বো না, আমি কিছু বাচ্চা কাচ্চা নিতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্লান্টস, আর প্লান্টসের মধ্য দিয়ে বাচ্চাগুলো ঘুরতেছে ভিতরে। খাবার দিয়ে দিছিলাম, ওই খাবারগুলো খাচ্ছে। আর এখানে অরেঞ্জ শিম আছে, তো শিমগুলো ব্রুট অনেক, মানে বিগ সাইজের। মাশাআল্লাহ এই ট্যাঙ্কের মধ্যে অনেক গ্রোথ আর কি প্লান্টসগুলোর। আর পানিটা একটু হলুদ দেখা যাচ্ছে, কারণ এখানে আমি বাদাম পাতা ইউজ করছি। তো এখানে আমি কিছু পার্পল ড্রাগন আপনাদের উঠিয়ে দেখাই। প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণ আগে দেখা গেছে রোদ, এখন বৃষ্টি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নিউ অ্যাডাল্ট পার্পল ড্রাগন। তো হাফ মুনটা প্রপার আসবে কিছুদিন পর, একটু টাইম লাগবে। এই এখানে দেখতে পাচ্ছেন এটা নিউ অ্যাডাল্ট পার্পল ড্রাগন আর কি। তো ইচ্ছে করলে আমি এখনই সেল দিতে পারতাম, আসলে আমি এখন দিব না, কোয়ালিটিটা আর একটু আসুক তারপর দিব আর কি। তো ছেড়ে দিই, কারণ খাবার খাচ্ছে, এগুলাকে দৌড়ছে আর কি তখন। তো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক। এই হচ্ছে আমার 7টা ট্যাঙ্কের আপডেট। তো বাহিরে এই যে কিছুক্ষণ আগে রোদ ছিল। তো ভিডিওটা আর বড় করব না, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।